হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ম্যাজিক ওয়ান্ড টুল আর লাসো টুলের মাধ্যমে কাজ করতে হয়। ম্যাজিক ওয়ান্ড টুল আর লাসো টুল মূলত কাজ করে সিলেকশন টুলের মতোই। তো আমরা পূর্বে দেখেছি সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কেও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তা আপনারা যদি কেউ না জেনে থাকেন সেখান থেকে দেখে নিতে পারেন। ম্যাজিক ওয়ান টুল আর লাসো টুল সিলেক্ট করবে। তো ম্যাজিক ওয়ান টুল কিভাবে সিলেক্ট করবে? সে সিলেক্ট করবে হচ্ছে ম্যাজিকের মতো, যেমন সেম টাইপের কালারগুলোকে একটা সিলেক্ট করলেই বাকিগুলো সে সিলেক্ট করে নিবে। প্রথমে আমি যদি একটি রেক্ট্যাঙ্গেল নেই, তারপরে এই রেক্ট্যাঙ্গেলকে যদি আমি কিছু কপি তৈরি করি, দেন আরো কিছু যদি কপি তৈরি করি, এখন আমি যদি এদের কিছু কালার চেঞ্জ করে দেই, তারপরে এদের যদি কিছু কালার চেঞ্জ করে দেই, এখন আমি যদি ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে এই অবজেক্টটির উপরে ক্লিক করি, দেখুন আমার সেম টাইপের যে কালারগুলো রয়েছে সবগুলোকে সে সিলেক্ট করে নিয়েছে। এটাই হচ্ছে মূলত ম্যাজিক ওয়ান টুলের কাজ। ম্যাজিক ওয়ান টুলের একটি প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে সে সিমিলার টাইপের কালার সবগুলোকেই সিলেক্ট করে নেয়। যেমন আমি যদি এই অবজেক্টটিকে লাল কালার দিই আর এই অবজেক্টটিকে তার পাশের কালারটি দেই, দেখুন এই দুটি কালার কিন্তু ভিন্ন। কিন্তু আমি যদি ল্যাসো টুলের মাধ্যমে ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে একটিকে সিলেক্ট করি, দুইটি সিলেক্ট হয়ে যাচ্ছে, কারণ সে এটাকে তার সিমিলার কালার হিসেবে নিয়ে নিয়েছে। তো এটাই হচ্ছে মূলত ম্যাজিক ওয়ান টুলের কাজ। ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা ডিজাইনের সময় যখন অনেকগুলো অবজেক্ট একসাথে থাকে কিন্তু সিঙ্গেল একটি একটি করে যদি আমি সিলেক্ট করতে চাই, তাহলে আমার অনেক সময়ের প্রয়োজন হয়ে যেতে পারে। সেই সময় আমরা মূলত ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করে থাকি। এখন আসি লাসো টুলের মধ্যে। লাসো টুল এর নাম থেকে বোঝা যাচ্ছে, লাসো মিন্স মানে হচ্ছে বাংলায় দড়ি। তো এই দড়িটি যেদিক দিয়ে যাবে সেই সবগুলো অবজেক্টকেই সে সিলেক্ট করে নিবে। যেমন দেখুন, আমি যদি এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে আমার এই দড়িটি যেদিক দিয়ে যাচ্ছে শুধু সেই তিনটি অবজেক্টকেই সে সিলেক্ট করে নিচ্ছে। আবার যদি আমি এদিক থেকে যাই, তার মানে এই চারটি অবজেক্টকে সে সিলেক্ট করে নিচ্ছে। ল্যাসো টুল দিয়ে কাজ করার সময় আমরা যেদিক থেকে শুরু করব, তো শেষ পর্যায়ে গিয়ে আবার প্রথম অবস্থানে ফিরে আসতে হবে। এভাবে ল্যাসো টুলের মাধ্যমে কাজ করতে হয়। তো আমি যদি ল্যাসো টুলের মাধ্যমে প্রথমে এই তিনটি অবজেক্টকে সিলেক্ট করি, তারপর আরো দুইটি অবজেক্টকে, এই তিনটি অবজেক্টকে সিলেক্ট করা অবস্থাতেই আরো দুইটি অবজেক্টকে সিলেক্ট করতে, তাহলে আমাকে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে এই দুটি অবজেক্টকে এখন সিলেক্ট করতে হবে। আমি যদি এদের কালার চেঞ্জ করতে চাই, দেখুন এদের কালার চেঞ্জ হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই অবস্থাতেই কোনো একটা অবজেক্টকে সিলেক্ট অবস্থা থেকে বাদ দেওয়ার জন্য, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করার সাথে সাথে দেখুন আমার কার্সারে একটা মাইনাস পয়েন্ট দেখা যাচ্ছে। তো আমি যে অবজেক্টটির উপর এখন ক্লিক করব সেটি আমার ডিসিলেক্ট হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত লাসো টুলের কাজ। তো লাসো টুল দিয়ে আমি চাইলে ডিরেক্ট সিলেকশন টুলের মতো কোনো স্পেসিফিক অ্যাঙ্কর পয়েন্টকেও সিলেক্ট করতে পারি। যেমন দেখুন, আমি যদি এইভাবে লাসো টুলের মাধ্যমে এই অ্যাঙ্কর পয়েন্টের উপর চারদিকে ঘোরাই, তাহলে মানে হচ্ছে আমার এই অ্যাঙ্কর পয়েন্ট এখন সিলেক্ট অবস্থায় আছে। এখন আমি যদি শিফট প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্টটিও ঘোরাই, তাহলে এই দুইটি অ্যাঙ্কর পয়েন্ট এখন আমার সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা লাসো টুল আর ম্যাজিক ওয়ান টুল দিয়ে কাজ করতে পারি। আশা করি সকলেই বুঝতে পেরেছে। ধন্যবাদ।